দেখো বন্ধুরা, আমার বাড়িতে কত পুঁই শাক হয়েছে দেখছো? এই দেখতে পাচ্ছ না? এই দেখো, দাঁড়াও একটু বের করে করে দেখাই। এই দেখো কত সুন্দর সুন্দর, একদম তাজা তাজা। এর মধ্যে কিন্তু কোনো সার নেই, কিচ্ছু নেই। এমনিতেই আমাদের বাড়িতে এখানে লাগিয়েছিল আমার বর, আর সেই থেকে গাছ হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে না দেখতে, দারুণ। উপরে কিন্তু আরও রয়েছে। এই যে দুটো ডোগা এদিকে ঝুলে, মানে উপরেই ছিল, আমি এখন নিচে করলাম, মানে কাটবো রান্না করার জন্য। আর এই দেখো উপরেরগুলো না কাঁকরোল গাছের জন্য দেখা যায় না। কাঁকরোল গাছটা এতভাবে ছড়ানো, কাঁকরোল গাছের জন্য ঢেকে গেছে পুঁই শাকটা। এই দেখো পুঁই শাক, আর ওই যে দেখতে পাচ্ছ আরও ডোগা রয়েছে, ওই দিকটাতেও রয়েছে, অনেক ডোগা রয়েছে, কিন্তু সবই কিন্তু ভেতরে। তো এখন কাটবো, চলো কেটে নিয়ে দেখাই। এই দেখো কাটা হয়ে গেছে, কি সুন্দর না ডোগাগুলা, একদম নচনচা পুঁই শাক। এই পুঁই শাকটা যদি মাছের মাথা দিয়ে, তারপর একটু কুমড়ো, একটু আলু দিয়ে ছ্যাঁচড়া করা যায় না, দারুণ টেস্ট হয় খেতে, ভীষণ ভালো লাগে। আমার তো ভীষণ প্রিয়। আমি তো সর্ষে বাটা দিয়েও পুঁই শাক খাই জানো, আমার খুব ভালো লাগে। কিন্তু আজকে এভাবে করব না, আজকে মানে আমার বরের প্রিয় পুঁই ডোগা মিষ্টি কুমড়ো দিয়ে ঘন্ট। পুঁই শাক আর মিষ্টি কুমড়ার যে ঘন্টটা হয়, এটা ওর খুব প্রিয়। তো আজকে এটাই রান্না করব। দেখো তাজা তাজা না, কাটতেও ভীষণ মজা লাগে তাজা শাকগুলো। আর এখন এই বাজার থেকে ধরো এই 4টে ডুগায় যদি আনতে যেতাম 20 টাকা লাগতো। এখানে 5টা ডুগা আমি নিয়েছি বড় লম্বা লম্বা দেখে, তো 20 টাকা লাগতো। চলো এবার এটা কেটে কুটে নিয়ে রেডি করি, রান্না করি, আবার বেরোতেও তো হবে, দেরি হয়ে যাচ্ছে। এই দেখো আমাদের ব্যস্ততম শহর আলিপুরদুয়ার। এখন বাজে 10:30, আর 11টার থেকে আমার ট্রেনিং। আমাকে এখান থেকে আবার বাস ধরতে হবে। আর ক্যামেরা অন করতে পারিনি, বাড়িতে ঝটপট করে রান্নাটা করে একটুখানি খেয়েই বেরিয়ে পড়েছিলাম। আর এই যে এখন আলিপুরদুয়ার চলে এসেছি, এখানে আমি দাঁড়িয়ে আছি। এখান থেকে আরেকটা বাস ধরবো, ধরে যাব বাবুরহাটে, কারণ আমার ট্রেনিংটা বাবুরহাট বিডিও অফিসে, তো সেখানে যেতে হবে। আর দেখো এই যে এটা আলিপুরদুয়ার চৌপতি, কেমন লাগছে দেখো, রোদ্রে তাকানো যাচ্ছে না, একদম রোদ মনে হচ্ছে চোখের মধ্যে ঝিঝি করছে। দেখো অবস্থাটা। তো এখানে দাঁড়িয়ে আছি বাসের জন্য, বাসও আসবে। আর ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওই ফ্ল্যাটের থেকে আমার একজন বান্ধবী আসবে, সেও কাজ করে, সে কালচিনি ব্লকে, তো ও আসবে। একসাথেই দুজনে বেরিয়ে যাব। আর এখানে আমরা 3জন দাঁড়িয়ে রয়েছি, আর ও আসলে 4জন হয়ে যাব, 4জনে যাব। আর এইখান থেকে যে স্টেটগুলো যায়, শিলিগুড়ি স্টেট, সেই স্টেটে উঠে পড়বো, উঠলেই আমরা বাবুরহাট ব্লকে নেমে যেতে পারবো। তো সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কোথায় জানি থাকে রে, আমি ওইদিন এসে দাঁড়াইতেই আসে। মানে দুপুরবেলাটা কেমন হয় দেখতে, সেটাই একটুখানি দেখলাম। প্রচুর ভিড়, আর বাসের থেকে টোটো বেশি। আমি তো ফোন করলাম সকালে ভরার জন্য। গাইজ চলে আসলাম ফাইনালি ট্রেনিং সেন্টারে। এই যে এদিকে রয়েছি, সবাই দাঁড়িয়ে, আর সবাই চলে এসছে, কেউ ওয়াশরুমে, কেউ বাইরে, মানে ভেতরে তো গরম, তো সেই জন্য সবাই এদিক ওদিক। আর সবাই এখন 11টা বাজলে সবাই এখানেই চলে আসবে। তো চলো ভিডিওটা দেখ। এই যে এদিকে ছবি তোলা চলছে, এই যে পুরবি হলো ক্যামেরাম্যান। এখনো ট্রেনিং সেন্টারটা ফাঁকা, আমরাই এসেছি সবার ফার্স্টে। পুরো সেন্টারটাই ফাঁকা। এবার সুষমার ফটো তোলার পালা। এই যে এবার সুষমা ছবি তুলবে, মানে তুলাবে, তুলবে না, মানে সুষমার ছবি তোলা হবে, ছবি তুলবে। এই যে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবা। হ্যাঁ ঠিক আছে, দিয়ে দেবো, টেনশন করতে হবে না তোমার। টেনশন করবো না তো, তোমরা আছো না। তো এদিকে ছবি তোলা চলছে সবার। ভিডিওটা শুরুই তো করলাম না, আচ্ছা ভিডিওটাকে শুরু করে নিই। শুভ সকাল সবাইকে, কেমন আছো সবাই? আসলে সবাই ভালো আছে, আমরাও অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা আবার শুরু করলাম আমি আমার ট্রেনিং সেন্টার থেকে। আসার সময় এত তাড়াহুড়ো করে আসতে হয়েছে যে আমি ক্যামেরা অন করে কথা বলবো সেটা হয়নি, তো সেই জন্য করিনি। আর এই ট্রেনিং হল থেকেই শুরু করলাম। এখানে কি কি হচ্ছে আমাদের জন্য, আমরা 4জন এসেছি ফার্স্ট। 11টা থেকে ট্রেনিং, আর 11টার পরে 11:13 আমরা ঢুকলাম, তবুও ফাঁকা। তো এই মনে হয় আসছে লোকজন। আর এদিকে এই যে পুরবি সবার ছবি তুলে দিচ্ছে, আর আমরা এখানে হাওয়া খাচ্ছি। তাহলে তোমাদেরকে এই ভিডিও অফিসের বাইরেটা একটু দেখাই। পুরবি আমাকে একটু একা তুলে দিস তো একটা। তো বন্ধুরা এই যে ভিডিও অফিসের বাইরের দিকটা, ওই যে দেখতে পাচ্ছ দূরে রোডটা, ওই যে গাড়ি যাচ্ছে, ওই রোডেই নেমে তারপর এইটুকুন হেঁটে হেঁটে আসতে হয়। এটা ভিডিও অফিসের ভিতরে ঢোকার রাস্তাটা। এই যে দেখো আরও ওই যে আসছে, এরা কোনো অন্য কাজের জন্য আসছে হয়তো। আর এই যে আরও বাইকে করেও লোকজন আসছে, সবাই আসছে। এই দেখো এই যে ভিডিও অফিসটা বেশ ভালো জায়গায়।
তারপর ট্রেনিং শেষে চলে এসেছি আবার আলিপুরদুয়ারে। এটা আলিপুরদুয়ার চৌপতির ফাস্টফুডের একটা দোকান। এখান থেকে মোমো খাবো আর একটু সায়নের জন্য প্যাকেট করেও নিয়ে যাব বাড়িতে পার্সেল করে। আর এখান থেকে আমি খেয়েছি কি জানো, ভেজ চপ, মোচার চপ, এগ চপ আর মোমো। আর এখন যেটা কাগজের মধ্যে দাদাটা দিচ্ছিল সেটা সায়নের জন্যই আমি পার্সেল করে নিচ্ছিলাম, সব কিছু দুটো দুটো করে। তো চলো নিয়ে বাড়ি যাই। বাড়ি গিয়ে এখন কত রাত হয় জানি না, এখন বাজে 7:10। বাড়ি গিয়ে কথা হবে। ফ্যানটা বন্ধ করে কথা বললে ভালো হতো, ফ্যানের আওয়াজে জানি না তোমরা কতটা শুনতে পারবে কি না, কিন্তু কি করবো, বিশ্বাস করো ফ্যান বন্ধ করার মতন উপায় নেই। এত গরম কি বলবো, একদম ফ্যান বন্ধ করার উপায় নেই। তো কালকের ভিডিওটা, কালকে ট্রেনিংয়ে গেছিলাম, সেটা তো তোমরা দেখলেই, মানে যতটুকুন ছোটো ছোটো ক্লিপ একটুখানি অ্যাড করেছি ট্রেনিং সেন্টারের, বেশি কিছু করতে পারিনি। কারণ কালকের মতো গরম আর ছিল না, এত গরম ছিল বুঝতে পারছিলাম না যে কী করবো আর কী করবো না, ভীষণ গরম ছিল। তো কোনোভাবে ট্রেনিং থেকে বাড়ি আসি, তারপর শুয়ে পড়েছিলাম, আর কিচ্ছু কাজ করিনি। বিশ্বাস করো কালকে যে সায়নকে আমি ভাতটা বেড়ে খেতে দেবো সেটাও দিইনি, ছেলেটাও আমার না খেয়ে শুয়েছিল। এখনও ফ্যান চালিয়ে কিন্তু কথা বলছি, এই দেখো, এই যে ফ্যান বন্ধ করে আমি কথা বলতে পারবো না তোমাদের সাথে, আমার শরীরটা খুব খারাপ। তো আজকেও ট্রেনিং ছিল, এই দেখো ব্যাগ ট্যাগ গুছানো, কিন্তু ট্রেনিংয়ে যাইনি। আজকে আমি অফ ডে করে দিলাম, ফোন করে বলেছি যে আজকে যাব না, সোমবার থেকে আবার যাব। কারণ আজকে যাবো না বলে যে ঘরে থাকবো সেরকমটাও না, আজকেও যেতে হবে। আজকে একটু আমাদের জিপিতে যাব, জিপিতে কাজ রয়েছে, জিপিতে যাব। এইভাবে মোবাইলটা ধরে কথা বলছি না, হাতটা তাও ব্যথা করছে জানো। এই কটা দিন থেকে, মোটামুটি ধরো 15 দিন থেকে নাগাতার এত পরিশ্রম যাচ্ছে যেটা আর বলে বোঝানো যাবে না। তা এখন রান্না বসিয়েছি, ভাবলাম কালকের ভিডিওটা এডিট করে পোস্ট করি। এডিট করতে গিয়ে দেখি 3 মিনিটও হয়নি, কি পোস্ট করব বলো। তো সেটাই বলতে আসলাম, কিছু করার নেই, যতটুকু হয়েছে ততটাই দেখে নাও তোমরা। আমি চেষ্টা করবো আগে আরও বড় বড় ভিডিও দেওয়ার, কিন্তু সময় হচ্ছে না গো, বাড়ির কাজ করে তারপরে এই ট্রেনিং, বাইরের কাজ সব কিছু কমপ্লিট করে তারপর আর সময় হয় না যে আমি বড় বড় ভিডিও দিব। চেষ্টা করবো দেওয়ার, তোমরা দেখো। এইটুকু, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। চলো ভিডিওটা দেখে নাও, বাই।